আছি প্রভাতকালী দুর্গার মন্দিরে আসলাম। দুর্গা কি মন্দিরে নেই? দুর্গা, ও দুর্গা, মহাদেবীর ডাকি দুর্গা ঠাকুরানী। আশীর্বাদ করি দুর্গা চিরসুখী হও। দুর্গা, একটা কথা জানতে পারি? ঠাকুর, তোমার অঙ্গে আজ এত সাজের বাহার কেন? সাজ সেজে তুমি কোথায় যাবে বলে মনে হচ্ছে? ওটা করছে না, বৃন্দাবনে গোবিন্দের রাস হচ্ছে, তাই রাস দর্শনে যাব। দুর্গা, কিন্তু আমি যে রাস দর্শন করবো কিভাবে করবো? ওটা করবো, তুমি যেতে পারবে না, তুমি পুরুষ মানুষ। একদিন তুমি বসে সিংহাসনে, আমি তোমার চরণ সেবা করি। এবার মহাদেবকে সিংহাসনে বসি। দুর্গা মহাদেবের চরণ সেবা করতে লাগলো। দুর্গার হাতের পরশ পেয়ে মহাদেব দুর্গা মনে মনে ভাবছি কখন বৃন্দাবনে যাবো রাজদর্শনে। সেদিকে ঠাকুর ঘুমালো না। এক সময় মহাদেব ঘুমিয়ে পড়লো দুর্গার হাতে পরশ পেয়ে। ঘুমিয়ে পড়েছি, এবার আমি নিশ্চিন্ত মনে বৃন্দাবন যাত্রা করি। এই বলে দুর্গা বৃন্দাবনে চলে যাচ্ছে রাজদর্শনে। অনেকক্ষণ কাটলো। এক সময় ঘুমের ঘুরি। দুর্গা, ও দুর্গা, দুর্গা কোথায় গেলে? দুর্গা কোথায় গেল? দুর্গা, এবার আমি ধ্যান করি। কিঞ্চিৎ ধ্যান মহেশ্বর, বসে বসে ধ্যান করতে লাগলো দেবাদিদেব মহাদেব। হরি ও হরি ও হরি ও দুর্গা ছলনাময়ী নারী, বৃন্দাবনে রাজদর্শনে গিয়েছ। বেশ, তুমি যাবার আগে আমার বৃষ বাহনে চেপে আমি ক্যাথই নৃত্য করতে করতে বৃন্দাবনে যাব। এই বলে নৃত্য আরম্ভ করলো মহাদেব। হরে ও হরে ও গোপীগণ নৃত্য করতে করতে মালা গলায় নিয়ে গান করেন।
রাধা গোবিন্দের যুগল দর্শন করে গোপী আমার হাতে শুরু হলো নিকুঞ্জের নাচ। রাধা গোবিন্দকে মাঝে নিয়ে সখীরা নাচ নাচে নৃত্য। রাসমঞ্চে ভোলানাথ নারী বেশ ধারণ করে প্রবেশ করেছে। সে কি গোবিন্দ বলছি এত সুন্দর আসন ছিল, এর মধ্যে অঘটন কেন ঘটলো? আচ্ছা সখীরা, আমি তোমাদের প্রত্যেকদিন নৃত্য দর্শন করি, আজও নৃত্য দর্শন করবো। দেখি তোমাদের মধ্যে নারী বেশি পুরুষ আছে নাকি? এবার নৃত্য করতে করতে আমার সামনে এসো। কাউকে পুলিশের করবি না, যারা কে আছে ওই তো কেউ কেউ দাঁড়িয়ে আছে, অনেক তোমাদের সঙ্গে ধরে নিয়েছ, সবাই সেদিকে ধরে গেলে তুমি কে গো? আমাদের সঙ্গী নাকি? এই দেখো গোবিন্দ, ভগবান বললেন কে তুমি? তুমি কি আমাদের গোপী? হ্যাঁ আমি শ্বেত গোপী, শ্বেত গোপী। ঠিক আছে, তুমি যদি গোপী হও আস্তে আস্তে নৃত্য দর্শন করো দেখি। ভোলানাথ নৃত্য জানি না, তাতে তাদের নৃত্য করো, নৃত্য করো, নৃত্য করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার গোপী না। সুখীগণ, এর বসন্ত সবে ভুলে ফেলো, সবাই শিবির বসন্ত টানতে লাগবে। যা ধরা পড়ে গেল, দেখি ধরা পড়ে গেল তো, যা হলো 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 হলো। তুমি নারী বেশ ধারণ করে আসো প্রভু, অপরাধ দেবেন না। দুর্গার অন্বেষণে রাসমঞ্চে প্রবেশ করে আপনার দাস দর্শন পূর্ব ফসলা যাবে। তো ভগবান বললেন, মহাদেব যে আসনে তুমি রাসমঞ্চে আসতে, যে আসনে তুমি রাসমঞ্চে এসেছো, এই আশা তোমার এই যুগ হবে না। কবে হবে? আগত কলিযুগে আমি গৌর হয়ে নদিয়ায় আসবো, আর তোমার সঙ্গে দেখা হবে শান্তিপুরে। ওই শান্তিপুরের ভাঙা রাস আমি তোমার দর্শন দেব। প্রভু, রাস দর্শন করার জন্য ধরাধামে আসতে হবে। হ্যাঁ মহাদেব, বেশ
তুমি যে তারপরে কৃষ্ণ ভগবান তোমার কৃষ্ণমূর্তি আমাকে দর্শন দাও। এবার ভগবান যে ভঙ্গর নামে জানালো, আর ভোলানাথ একটা পুষ্প হাতে নিয়ে গোবিন্দের শ্রীপাদ মধ্যে দিল ভক্তির পুষ্পাঞ্জলি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ রাধাকান্ত নমস্তে। ওম নমো ব্রহ্মণদেবায় ব্রহ্মণহিতায় জগদীশ জগদীশায় গোবিন্দায়। যাও, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কলি যুগে মহাদেব চলে গেল বেলার ধামে। আবার গোবিন্দ রাজমন্ত্রী মিলিত হলো। এবার তোদের যুগল করিয়ে দিই। রাধাকে শ্যামের বামে দান করে দিল সখীগণ। দাঁড়া, শ্যামের বামে দাঁড়ালো অজনবীনা কিশোরী। বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, হৃদয় বল হরি বল হরি বল। যাও, সমস্ত মায়েরা সবাই এসো। যারা ভগবানকে ভালোবাসো ফুল দিয়ে আবির কুমকুম আলতা পরিয়ে দাও রাঙা চরণে। সবাই এসো, মায়েরা বসে আছে, সবাই এসো। এই তো হয়ে গেল। আবার বছর পরে কে থাকবে কে থাকবে না। সবাই এসে রাঙা চরণে ফুল দাও। সমস্ত ভক্তদের বলছি প্রণামী দাও। ফুল আবির কুমকুম আলতা পরিয়ে দাও রাঙা চরণে। সবাই এসে ভক্তমন্ডলী গেল, মায়েরা বসে আছে। সবাই ভুল নাও, ভুল দিয়ে রাধা চরণ পূজা করো। ভক্তি প্রণামী, সবাই ভক্তি প্রণামী দেবে। সবাইকে আসতে বলছি মায়েদেরকে, যারা রাস সেবন করছো, রাস দর্শন করছো। সবাই এসে রাধা গোবিন্দের চরণে আলতা পরিয়ে দাও, সিঁদুর কুমকুম আলতা মাখিয়ে দাও, রাঙা চরণে ফুল দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত ভক্তমন্ডলী শ্রবণ করছো রাস, আমি সবাইকে আসবার জন্য অনুরোধ করছি। সবাই এসো, ফুল দাও, রাঙা চরণে ভক্তি প্রণামী দিয়ে রাধা কৃষ্ণকে প্রণাম করো। তবেই মানব জীবন ধন্য হবে, তার আগে নয়। এতক্ষণ যে রাস দর্শন করছো, যদি রাধা কৃষ্ণ প্রণাম না করো তাহলে রাস দেখা কোনো মানে হয় না। সবাইকে আসতে বলছি। সবাই এসে রাধা গোবিন্দের চরণে পুষ্প পরিশোধন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Rama Rama, Hare Hare. সায়ন দিলে বাড়ির বিছানা নিয়ে আসো তবে কি যদি সায়ন দিয়ে তাহলে বাড়ির বিছানা রাখবে Hare Hare, Hare Rama.